একদম ঠিক লিখেছো। একদম ফাইনাল লাস্ট মিনিট সাজেশন, মাত্র 13টি প্রশ্ন, ভালো করে পড়তে হবে। ঠিক আছে, পেপারের দাম তোমরা দেখে নিয়েছো যে মেজর বি 3, মেজর বি 3, মেজর বি 3 নম্বর পেপার, তাই না? তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, হ্যাঁ, বা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, ঠিক আছে, কলেজকে বাংলা বলা হয় মহাবিদ্যালয়, মাথায় রেখো। ঠিক আছে, বিশ্ববিদ্যালয় বলতে তাহলে মহাবিদ্যালয় বলবো। তাহলে তোমরা যারা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন মহাবিদ্যালয়ে পড়ছো বা কলেজে পড়ছো, তোমার যাদের যাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রয়েছে, তো এই পেপারের সম্ভাব্য সাজেশন মাত্র 13টি প্রশ্ন, লিখে নাও। এক দাগের প্রশ্ন, মানবাধিকার ধারণার, কি বললাম, মানবাধিকার ধারণার উৎপত্তি ও বিকাশ আলোচনা করো। মানবাধিকার ধারণার উৎপত্তি ও বিকাশ আলোচনা করো। ঠিক আছে, 2 দাগের প্রশ্ন লেখো, মানবাধিকারের 4টি বা 4 প্রজন্ম ব্যাখ্যা করো। মানবাধিকারের 4 প্রজন্ম সম্পর্কে ব্যাখ্যা করো, মানে মানবাধিকারের 4টে প্রজন্ম রয়েছে, সেটা তোমাকে ব্যাখ্যা দিতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন 3 দাগে, আন্তর্জাতিক মানবাধিকার ব্যবস্থা ও এর তাৎপর্য আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দারুণ দারুণ প্রশ্ন, ভালো করে পড়তে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র ইউডিএইচআর এর গুরুত্ব বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন দেখো, জাতীয় সংবিধানের অধিকার ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রেক্ষিতে তুলনামূলক আলোচনা করো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নির্যাতন প্রশ্নে যুক্তরাষ্ট্র ও ভারতের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। ভালো করে পড়তে হবে। পরবর্তী প্রশ্ন 7 দাগ। আচ্ছা, প্রশ্নগুলি বলার আগে মাঝখানে একটা কথা বলি, তোমরা যারা আমার কাছে অনলাইন অথবা অফলাইন ক্লাস করবে, এছাড়া যারা উত্তরগুলি পিডিএফ আকারে সংগ্রহ করবে, ঠিক আছে, তোমরা যারা সম্পূর্ণ আমার নিজের লেখা পিডিএফ সংগ্রহ করবে, তাহলে নিচে দেওয়া নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করে উত্তরগুলি সংগ্রহ করে নাও। আমি শোভন স্যার, লেখক শোভন স্যার, আমার নিজের লেখা ব্যাখ্যা তোমরা উত্তরগুলি পাবে কিছু অল্প পরিমাণে পারিশ্রমিকের বিনিময়ে। আর পরবর্তী চেষ্টা করছি তোমাদের এই পেপারে পরবর্তী সেমিস্টারে একটা বই লিখে দেওয়া বা বার করে দেওয়া। যাই হোক, তোমরা এখন এই প্রশ্নগুলি পড়ো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলে দিই, 7 দাগের প্রশ্ন, নজরদারি ও সেন্সরশিপ প্রশ্নের চীন ও ভারতের অভিজ্ঞতা তুলনামূলকভাবে বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন 8 দাগ, সন্ত্রাসবাদ ও সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা প্রশ্নের যুক্তরাষ্ট্র ও ভারতের প্রেক্ষাপট আলোচনা করো। দারুণ দারুণ প্রশ্ন। 9 দাগের প্রশ্ন, জাতি ও ধর্ম প্রশ্নের দক্ষিণ আফ্রিকা ও ভারতের তুলনামূলক বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন 10 দাগ, লিঙ্গ ও সংহিতার সমস্যা ভারত ও পাকিস্তানের প্রেক্ষাপট আলোচনা করো। এই প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে, আসার চান্স খুবই গুরুত্বপূর্ণ, 100% লিখে নাও। পরবর্তী প্রশ্ন 11 দাগ, মানবাধিকারের বিকাশে জাতিসংঘের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। মানবাধিকারের বিকাশে জাতিসংঘের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার সংবিধানের মানবাধিকার সুরক্ষার বৈশিষ্ট্য উল্লেখ করো। ভালো ভালো প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, দারুণ দারুণ প্রশ্ন, ভালো করে পড়তে হবে, স্টার মেরে নাও সব প্রশ্নগুলো। 13 দাগের প্রশ্ন, শেষ প্রশ্ন, 13টা দিয়ে বলছিলাম, 13টা লিখে নাও। সন্ত্রাসবাদ মানবাধিকারের উপর কি প্রভাব ফেলেছিল সংক্ষেপে আলোচনা করো, বা বিস্তারিত আলোচনা থাকতে পারে। এই প্রশ্নগুলি পড়ো, এর বাইরে কোনো প্রশ্ন পড়তে হবে না। আর যে প্রশ্নগুলি দিলাম প্রত্যেকটা টপিক একদম লাইন তুলে খুঁটিখাঁটি পড়তে হবে। তাই বলে কোনো অ্যাপ থেকে উত্তর নিয়ে পড়লে হবে না। অনেকে অ্যাপ থেকে নিয়ে উত্তর পড়ো, অ্যাপ থেকে নিয়ে পড়লে হবে না।
যে সমস্ত লেখকরা টেক্সট বই লিখেছে সেই টেক্সট বইটা ব্যাখ্যা দিয়ে তোমাদের নোট পড়তে হবে। সেই টেক্সট বইটা বারবার বলছি, সেই টেক্সট বইটা সংকলন করে অর্থাৎ ভেরিফাই করে তোমাকে নোট পড়তে হবে। যদি অ্যাপ যদি সব সত্য ঘটনা উত্তর দিয়ে দিল, তাহলে মার্কেটের লেখকরা হয়তো বই বার করতো না। কি বললাম বোঝা গেল? বই পড়তে হবে, টেক্সট বই পুরো অধ্যয়ন করতে হবে। যাই হোক, আমি যে নোটগুলো দেবো সেই নোটগুলো পড়লেই টেক্সট বই কভার হয়ে যাবে আর সমস্ত প্রশ্ন উত্তর লিখতে পারবে। তো যাই হোক, অবশ্যই যারা উত্তর সংগ্রহ করে পিডিএফ আকারে কম্পিউটার টাইপিং নোটস কিছু পারিশ্রমিক বিনিময়ে সঠিক উত্তর, সঠিক বিবেচনা তোমরা নির্দেশ করতে পারবে, সঠিক দিক নির্দেশনা করতে পারবে, সেটা হচ্ছে কিছু পারিশ্রমিক বিনিময়ে সমস্ত উত্তর পেয়ে যাবে। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।